এই এই ঘুমিয়ে পড়লে নাকি? না, ঘুম আসছে না। একরাশ চিন্তার বোঝা মাথার মধ্যে কিলবিল করছে। ঘুম কি আর আসে? চিন্তা তো হবেই গো। তাই বলে রাতের পর রাত দুশ্চিন্তার পাহাড় জড়ো করলেই চিন্তা মিটে যাবে? সকাল হলেই বাড়িওয়ালার মুখশ্রী দেখতে হবে। ইতিমধ্যে 1 মাসের ভাড়া বাকি পড়ে আছে। এবার চুক্তিভঙ্গের দায় তুলে না রে। একটা কথা বলছিলাম। কি বলবে? গত 3 মাস কোনো রোজগার নেই, আর 2 মাস পরে ছেলেটাকে স্কুলে ভর্তি করতে হবে। শোনো না, 4 দিন আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, আমি মার্ক করে রেখেছি। বিজ্ঞাপন? কিসের? চাকরির? চাকরির মতোই। শোনো না, বলো। সারোগেট মাদারের জন্য খোঁজ করছে। ভাবছিলাম। কি কি বলছো তুমি? দেখি দেখি বিজ্ঞাপনটা। শুনেছি এরকম হয় আজকাল। সারোগেসি? হ্যাঁ গো, বোম্বে সিনেমা জগতের অনেকেরই ওভাবে সন্তান হয়েছে। ভাবছি একবার যোগাযোগ করে। কি? তুমি যোগাযোগ করবে? তুমি গর্ভ ভাড়া দেবে? দোষ কি? আমি তো সুস্থ, এক সন্তানের মা। তুমি এসব ভাবছো কি করে? অনেক টাকা দেবে জানো, এখন আমাদের যা ক্রাইসিস। অনেক টাকা দেবে? কই, বিজ্ঞাপনে তো সে কথা লেখা নেই। না, আমি আজ ফোনে যোগাযোগ করেছিলাম। আমাকে কিছু না জানিয়ে তুমি তাদের সঙ্গে কথা বললে? আহা, কথাই তো বলেছি, যাইনি তো। তুমি রাগ করছো কেন? দেখো দেখো, আমাদের এখন টাকার তো খুব দরকার, তাই না? ঠিক আছে, বলো কি কথা হয়েছে। প্রথমে নাম, শিক্ষাগত যোগ্যতা এইসব জানতে চাইলো। আমার বয়স মাত্র 28 বছর শুনে, আর আমার একটা ছেলে আছে জেনে অনেকটা উৎসাহ দেখালো। হোয়াটসঅ্যাপে আমার ছবি পাঠাতে বলেছে। ছবি? কেন? ছবি কেন? হ্যাঁ, তাই তো। ছবি কেন? টাকা পয়সার কথা কি বলেছে? সামনাসামনি কথা হলে সেসব জানাবে। তবে বলেছে পেমেন্ট খুব ভালোই হবে। সেটাই তো আগে জানা দরকার। কাল ভদ্রলোককে বেলায় ফোন করতে বলেছে, তখন অ্যাপয়েন্টমেন্ট দেবে। এবার বলো তোমার কথা। আমার আমার আবার কি কথা? তুমি তো বলবে শেষ কথা। ব্যাপারটা ভীষণ ডেলিকেট, তাই তোমার আপত্তি থাকলে আর যোগাযোগের প্রশ্ন নেই। কার না কার সন্তান গর্ভে নিয়ে তুমি 9 মাস কাটাবে, এটা একটা কেমন বিশ্রী ব্যাপার না? তাহলে থাক, কাল আর যোগাযোগ করবো না। আসলে আমার তো তেমন লেখাপড়াও নেই, অর্ডিনারি গ্র্যাজুয়েট। ও দিয়ে এখন কিছুই হয় না। এদিকে তোমার একটা নতুন কাজ যে কবে জুটবে তারই বাকি ঠিক আছে বলো। তাই আমি ঠিক আছে, ঠিক আছে, কাল একবার যোগাযোগ করো। সব শোনো, দেখো তারা কি কি শর্ত দেয়, তার কতটা মেনে নেওয়ার মতো। কালকেই তো আর ফাইনাল হচ্ছে না, ভাবা যাবে আরো। বেশ, এখন তবে ঘুমো। আসুন আসুন রাধিকা দেবী, আমি মিস্টার ব্যানার্জি, যিনি আপনার সাহায্য প্রার্থী। হ্যাঁ, নমস্কার। তা আপনি এখানে ডাকলেন? নিজের বাড়িতেও তো ডাকতে পারতেন, এতে তো গোপন কিছু নেই। আপনার স্ত্রীর সম্মতি নিয়েই তো সব হবে। পারতাম, তবে আপনার কেসটা ম্যাচিওর হলে আমার বাড়িতে আপনার অচেনা থাকাই ভালো ভবিষ্যতের জন্য। বুঝলাম। এবার বলুন আপনি। চা খাবেন? না, থাক, বেশ। ধন্যবাদ। কিছু কিছু কথা আমরা বলেছি, এবার জরুরি কথাগুলো সরাসরি আপনার সঙ্গে বলে নেওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ, শুনছি। দেখুন, আমার স্ত্রী রুগ্ন, ওর সন্তান ধারণের সমস্যা আছে, অথচ আমি সম্পূর্ণ সুস্থ একজন পুরুষ। যদিও আমার স্ত্রীকে নিয়ে রাজি করানোটা বেশ চাপের ছিল, অথচ ও কিন্তু বাচ্চা খুব ভালোবাসে। বাচ্চার জন্মের পর সে তো ওর সন্তান হিসেবে পরিচয় পাবে, ও পাবে মায়ের সম্মান। অনেকবার কাউন্সিলিং এর পর রাজি হয়েছে। আমাকে কি বলবেন বলুন। দেখুন রাধিকা দেবী, আপনার মতো আরো কয়েকজন ইতিমধ্যে যোগাযোগ করেছিল, আমি তাদের রিজেক্ট করেছি। আমাকে বেছে নিলেন কেন? আপনি কিন্তু এখনো ফাইনাল নন।
তবে আমি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি যে আপনার কিছু প্লাস পয়েন্ট আছে। যেমন? 1 নম্বর, আপনার বয়স মাত্র 28, যা প্রেফারেবল। 2 নম্বর, আপনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, অর্থাৎ ইউ আর ওকে। 3 নম্বর, আপনি শিক্ষিত রুচিশীল পরিবার থেকে আসছেন, কোনো আঘরে পরিবারের লোক নন। এই পেডিগ্রিটা কিন্তু খুব জরুরি। লাস্টলি, আপনি একজন প্রিটি ওম্যান, এটাও সন্তানের জন্য ফেভারেবল। ঠিক আছে, বলুন। আমি কিছুদিন নিতে পারছিলাম না, কিন্তু এই মুহূর্তে আমরা খুবই আর্থিক সংকটে আছি, তাই আমি একরকম আবার এটাও ভাবছি যে আমার পরিচিত জনদের কি বলবো। আপনাকে একটা কথা বলি, আপনাদের একটি ছেলে আছে। হ্যাঁ। সুস্থ দম্পতি হিসেবে আপনি আবারও কনসিভ করতেই পারেন, প্রশ্ন উঠবে না। প্রশ্নটা আসবে ডেলিভারির পরে যে বাচ্চাটা কোথায়। সেক্ষেত্রে বলে দেবেন যে স্টিল বেবি হয়েছিল, বাস। বুঝলাম। আর যেসব কথা সামনাসামনি বলবার ছিল? হ্যাঁ, এবার সেটাই বলছি। আপনি এগ্রিমেন্টে রাজি হলেই আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সেকেন্ড থিং, আপনি কনসিভ করলেই আপনাদের ভাড়া বাড়ি ছেড়ে আমার দেওয়া সাজানো ফ্ল্যাটে চলে আসবেন। সেখানে আপনাকে দেখাশোনা করবার জন্য ট্রেন্ড নার্স ও আয়া থাকবে প্রথম দিন থেকে। ডাক্তারের নিয়মিত চেক আপ চলবে টিল ডেলিভারি। এই সমস্ত সুযোগের সঙ্গেই আপনাকে প্রতি মাসে 30,000 টাকা দেওয়া হবে। আমি একা চলে আসবো? অসম্ভব। আমার ছেলেকে, স্বামীকে ছেড়ে। নো, একদমই না। আপনার সঙ্গে ওরা দুজনেই থাকবে। আপাতত আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটাও কেটে যাবে এবং ফাইনালি বেবিকে আমার হাতে তুলে দেবার পর আপনাকে আরো 25 লাখ টাকা দেওয়া হবে। এবার আপনি বলুন। আমি একবার স্বামীর সঙ্গে আলোচনা করে আপনাকে যা জানাবার জানাবো। অবশ্যই, তার মতামতটাও জরুরি। উনি রাজি হলে আপনার চাপ কমে যাবে, তাতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। বেবির পক্ষে সেটাও দরকার। বাইরে থেকে সবটাই স্বাভাবিক থাকবে, তাই মনে হয় উনি রাজি হয়ে যাবেন। বেশ, এখন বাড়ি যান। বাড়িতে কথা বলে যদি সবকিছু ঠিক থাকে তাহলে পরশু বেলা 11টা এখানে চলে আসুন। তখনই এগ্রিমেন্টে সই সাবুত করিয়ে নেওয়া যাবে এবং অবশ্যই আপনার প্রথম পেমেন্টটাও করা হবে। তাহলে আজ ওঠা যাক। বাই। বাই। আসুন রাধিকা দেবী, আপনাকে আসতে দেখে খুব স্বস্তি পেলাম। কেন? আমি তো মোটামুটি সম্মতি জানিয়ে গেছিলাম আপনাকে। মোটামুটি? ওই মোটামুটির পরও কত নতুন ভাবনা আসতে পারে, তাই না? না, ঠিক আছে, আমার হাজব্যান্ড রাজি হয়েছেন। ওকে ধন্যবাদ। আচ্ছা, আমার ডাক্তারবাবু আপনাকে ফোনে ডিটেলে পুরো বিষয়টা জানিয়েছেন তো? হ্যাঁ, ডাক্তারি শাস্ত্রের জটিল বিষয়গুলো সহজ করেই বলেছেন, আর এটাও বলেছেন যে এতে একই সঙ্গে ঝুঁকি এবং একবারের চেষ্টাতেই সাকসেস নাও আসতে পারে। তাই নতুন করে দুশ্চিন্তা আসছে মাথায়, তাই তো? অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টর আছে, জটিলতা আছে। প্রি ইমপ্লান্টেশনের পর একবারেই সাকসেস নাও আসতে পারে। সেই সব ভেবে আমি একটা বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে চাইছি। আপনার কথা বুঝতে পারছি না। এই পুরোটাই তো একটা বিকল্প পদ্ধতি, এর আবার বিকল্প কি? আমি আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। বাইরে থেকে পদ্ধতি অনুসারে যা যা করবার তিনি করবেন, কিন্তু আমি নিজে কোনো যান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে চাই না, কোনো রিস্ক ফ্যাক্টরও রাখতে চাই না। আমি চাই আপনার গর্ভাধান হবে সরাসরি মিলনে। আপনি কি বলছেন? এটাও অসম্ভব। সমস্যাটা কোথায়? হয়তো 2 বা 3টে ডেটে সব মিটে যাবে, আর সেটাও ডাক্তারের পরামর্শ মতোই হবে। না, এটা সম্ভব নয়। আমি এটা। আরে শুনুন প্লিজ বসুন। আমি অত্যন্ত ভদ্রলোক। আমার সন্তানের স্বার্থেই আর ফ্যামিলি ট্র্যাডিশন বজায় রাখতেই আমার এই ভাবনা। দেখুন, এর মধ্যে ইমোশনের কোনো জায়গা নেই। পুরোটাই ভাবুন একটা মেকানিজম।
এতে আপনার কোনো অসম্মান হবে না। শুধু শুধু যেটুকু প্রয়োজন সেটুকুই আপনি মেনটেন করবেন, প্লিজ। আমার স্বামীকে কি বলবো? তেমন মনে হলে বলবেন না, কিচ্ছু বলবেন না। এটা জাস্ট একটা রুটিন ওয়ার্ক, আপনাদের সম্পর্কের হানি হবে না। আপনার স্ত্রী? অবশ্যই তার থেকে ওভাম নেওয়া হবে, তবে সেটা ব্যবহার হবে না। এটাকে তো আর সারোগেসি বলাই যাবে না তাহলে। রাধিকা দেবী, নাই বা বলা গেল, আমাদের জীবনে একটি সন্তানের যতখানি প্রয়োজন, ডাক্তারি পরিভাষার প্রয়োজন ততখানি নয়। সন্তানহীন দম্পতির যন্ত্রণা আপনি বুঝবেন না। বেশ, আমি রাজি। যাক, 2 মাস যখন নির্বিঘ্নে কেটে গেল, আর চিন্তা নেই। ডাক্তারবাবু কি সুন্দর করে বললেন, হোপ ফর দ্য বেস্ট। আপনার স্ত্রী সবটা জানেন? সবটাই জানেন, শুধু একটা কথা ছাড়া। কোনটা? যেটা আপনি আপনার স্বামীর কাছেও গোপন রেখেছেন। ও, জানেন, আমার স্ত্রী রুমেলা কিন্তু সন্তানের মুখ দেখবার জন্য ছটফট করছে। ও, ভালো কথা, আপনার জন্য একজন নার্স আজ বিকেল থেকেই থাকবে। এরপর থেকে সেই আপনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া আসা করবে। বেশ। যাক, পৌঁছে গেলেন। একটা কথা বলবো? কি কথা? আপনার প্রতিটি শর্ত আমি মেনে চলেছি। আর কি? আমি কি আপনাকে এখন থেকে তুমি করে বলতে পারি? এটা তো শর্তে নেই। চলি। হ্যালো রাধিকা, শরীরটা ঠিকঠাক আছে তো? এই সময় যেমন হবার তেমনই আছে, জটিলতা কিছু নেই। সব ঠিক হয়ে যাবে বুঝলে। হ্যাঁ, আর তো মোটে 1 মাস। হ্যাঁ, 1 মাস। এই আর্থিক নিরাপত্তার দিনও আর 1 মাস নেই। মনে রেখো, আজও তোমার কোনো কাজের ব্যবস্থা হয়নি। হয়নি? তবে হয়ে যাবে, চেষ্টা তো করছি। আচ্ছা, মিস্টার ব্যানার্জি তো অনেক বড় ব্যবসা, আর তুমি যদি ওকে একবার বলে ওর ওখানে অসম্ভব। কেন? অসম্ভব কেন? আমি ব্যবহার করবার একটা যন্ত্র মাত্র ওদের কাছে। আর এটাও ভুলে যেও না যে সন্তানকে ওদের হাতে তুলে দেওয়ার পর ওরা আমাদের অস্তিত্বের সমস্ত চিহ্ন মুছে ফেলবে। এটাই শর্ত। আরে ঠিক আছে, ঠিক আছে, তুমি কাঁদছো কেন? তুমি কি বুঝবে? আমার তো আর্থিক নিরাপত্তা পেয়ে তুমি এখনই চাকরি চাইছো ওদেরই কাছে। একটা সন্তানকে তিল তিল করে নিজের শরীরের মধ্যে পরম মমতায় গড়ে তুলে তারপর তাকে অন্যের হাতে তুলে দেওয়ার যে কি যন্ত্রণা, তুমি তার কি বুঝবে? জেনে রাখো, পিতৃত্ব আর মাতৃত্ব এক নয়। পরের বাচ্চা নিয়ে আদিক্ষেতা করো না তো। আর এখন এসব ভেবে কি হবে? এটাই যখন শর্ত। নিষ্ঠুর। এই যে ম্যাডাম, শুনছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনার ছেলে হয়েছে। কি সুন্দর ফুটফুটে ছেলে, আপনার মতোই সুন্দর হয়েছে। কিন্তু কোথায় সে? বেবি কটে। আপনার জ্ঞান ফেরেনি দেখে ব্যানার্জি সাহেব নিচে অপেক্ষা করছেন। ও, আমি ওকে খবর পাঠিয়েছি, আমাকে একটু পরেই বেবিকে নিয়ে সোজা ব্যানার্জি সাহেবের বাড়ি যেতে হবে। ও, একবার বেবিকে নিয়ে আসি। কেন? বাহ, দেখবেন তো, কোলে নেবেন না? না, ও মুখ একবার চোখে পড়লে সারা জীবনকে ভুলতে পারবে। ও দেখাই সিস্টার। থ্যাংক ইউ রাধিকা দেবী, আপনি আমার বংশে আজ আলো জ্বেলে দিলেন। সত্যি কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাই। সিস্টার, আপনি বেবিকে নিয়ে গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে স্যার। হ্যাঁ, আপনার শরীরের কথা ভেবে আমি ওই ফ্ল্যাটে আপনাদের আরো 2 মাস থাকবার ব্যবস্থা করছি। আশা করি ততদিন আপনি রিকভার করে যাবেন। ঠিক 2 মাস পরে
আমার লোক গিয়ে ফ্ল্যাটের চাবি ফেরত নিয়ে আসবে। ততদিন অবশ্য আয়ামেটি যেমন ছিল তেমনই থাকবে। ধন্যবাদ। ও, আর একটা কথা, এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। আজই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স টাকাটা ঢুকে গেছে। আপনার হাজব্যান্ডকে একবার চেক করে নিতে বলবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি আজ আর দেরি করবো না, ফিরতে হবে। বুঝতেই পারছেন, আজ আমার বাড়িতে পুরোপুরি উৎসবের আনন্দ। ধন্যবাদ। আমাদের কিন্তু আর কখনোই দেখা হবে না। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি আমার নাম্বারটা ডিলিট করে দেবেন, কেমন? চল। ও খোকা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, কেন? না, এমনি বলছি। হ্যাঁ বলছি, বেশ আজ বুঝলে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, এবার ক্লাস 5 হয়ে যাবে। দিন যাচ্ছে না তো, যেন দৌড়াচ্ছে। তাই তো হবার কথা। দেখতে দেখতে একদিন ওর স্কুল জীবন শেষ হয়ে যাবে। আমার এই অফিসটা কিন্তু বেশ। হঠাৎ অফিসের গুণগান, কি ব্যাপার? এই এমপ্লয়ীদের অনেক সুযোগ সুবিধা দেয়, তাই ভাবছি এবার একটা লোনের জন্য অ্যাপ্লাই করব। কি জন্য লোন করবে? লোন টোন নিয়ে নিজেদের জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে হবে। ভাড়া বাড়িতে কোনো স্বাধীনতা নেই। পারলে তো ভালোই। দেখো, মাঝে মাঝে ভাবি, জানো কি দুঃসময় না পড়েছিলাম। হ্যাঁ, চাকরি নেই, বাড়িওয়ালা চোখ রাঙানি, তখন হঠাৎই ওই অফারটা এসে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। ওই প্রসঙ্গ থাক। না মানে, মজাটা দেখো, বিজ্ঞাপনটা তোমারই চোখে পড়লো, আমার চোখে পড়লে খেয়ালই করতাম না, কোনো ফায়দাই হতো না। ঘুরে ফিরে ওটাই তোমাকে বলতে হবে? কতবার না তোমাকে বলেছি ওসব ভুলে যেতে। না, একটা ব্যাপার হয়েছে বুঝলে। কি হয়েছে? দাঁড়াও, দেখাচ্ছি। কোথায় গেল? এইবার কিন্তু আমারই চোখে পড়েছে। কি পড়েছে চোখে? শোনো, পড়ছি। আমরা নিঃসন্তান দম্পতি, কোন সহৃদয় মহিলা যদি অর্থের বিনিময়ে তার গর্ভ ভাড়া দিতে Stop it! বন্ধ করো, বন্ধ করো। বলছি কি, না মানে একবার যখন পেরেছ তখন যদি আরো একবার, রবি, না তাহলে ফ্ল্যাটটাও পিশাচ।